সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে পাইথন প্রোগ্রামিং করার জন্য সফটওয়্যার গুলো কিভাবে ইনস্টল করতে হয়। দ্যাট মিন্স আমরা সফটওয়্যার এনভায়রনমেন্ট সেটআপ সেটি আমরা কমপ্লিট করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে কিভাবে পাইচার্ম, হনি অথবা W3 স্কুলস এর মাধ্যমে কিভাবে পাইথন প্রোগ্রামিং করতে হয়। সো w3schools.com এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা অনুশীলন করার সুযোগ আছে। সেখান থেকে আমরা পাইথন সেকশনে গিয়ে পাইথন অনুশীলন করতে পারি। সো আজকে আমরা যেহেতু একেবারে প্রিমিটিভ স্টেজে আছি বা একেবারে বেসিক পাইথন প্রোগ্রামিং আমরা শুরু করেছি, আর গত ক্লাসটা যেহেতু এনভায়রনমেন্ট সেটআপের উপরে ছিল, আজকে আমরা প্রথম পাইথন রান করব। সো আমরা মোটামুটি কম বেশি সবাই এটা জানি, যখনই কোনো প্রোগ্রামার নতুন কোনো একটি প্রোগ্রামিং ভাষা শেখে তখন সর্বপ্রথম সে হ্যালো ওয়ার্ল্ড কথাটিকে প্রিন্ট করে। সো আমরাও আজকে হ্যালো ওয়ার্ল্ড কথাটি প্রিন্টের মাধ্যমে আমাদের পাইথন প্রোগ্রামিং যাত্রা শুরু করব। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখে নিই যে কিভাবে একটি ফাংশন ইউজ করে বা কিভাবে আসলে পাইথন প্রোগ্রামিংটি করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথম লাইনে আমাদের কার্সরটি আছে। এখানে আমাদের কোনো কিছু আমরা প্রিন্ট করতে চাইলে বা পাইথন প্রোগ্রামিং এর আমরা যেহেতু বলেছি যে আজকে আমরা হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে প্রিন্ট করব, দ্যাট মিন্স আমার প্রশ্নের ভিতরে উত্তরটা আছে। হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে প্রিন্ট করব, দ্যাট মিন্স আমরা কিছু একটা প্রিন্ট করতে চাই। সো পাইথন, যেহেতু আমি অনেক পূর্বে বলেছিলাম বা একদম প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম যে পাইথন একটা ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স আমাদের ভাষার সাথে বা ইংরেজি ভাষার সাথে সেটা অনেকটাই মিল আছে। সো আমরা যেহেতু প্রিন্ট করতে চাই সেহেতু পাইথনে আমরা লিখবো প্রিন্ট, PRINT, প্রিন্ট। এই যে প্রিন্ট কথাটা লিখেছি, এই প্রিন্ট হচ্ছে একটা ফাংশন। পাইথনের একটা ফাংশন হচ্ছে প্রিন্ট। সো আমি বলেছিলাম যে আমি প্রিন্ট করতে চাই হ্যালো ওয়ার্ল্ড কথাটা, তাহলে আমি প্রিন্টের ভিতরে কি লিখে দেব? হ্যালো ওয়ার্ল্ড। সো HELLO, হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটাকে আমি কি প্রিন্ট করতে চাচ্ছি। সো প্রিন্ট করার জন্য আমাকে প্রিন্টের ভেতরে লিখতে হবে হ্যালো ওয়ার্ল্ড। দেখো যে আমি প্রথমে একটি ওপেনিং ব্রেকেট দিয়েছি। সো এই কাজটাকে শেষ করার জন্য আমাকে আরেকটা ক্লোজিং ব্রেকেট দিতে হবে। যখনই আমি ক্লোজিং ব্রেকেট দিয়েছি তখনই আমার ব্রেকেটের দেখো চিহ্নটাও বা কালারটাও আমার এখানে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। সো আমরা যা চেয়েছিলাম আমরা অলরেডি তাই লিখে ফেলেছি। আমরা চেয়েছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে আমরা প্রিন্ট করব। সো আমরা লিখেছি প্রিন্ট, তার ভেতরে ব্রেকেটের ভিতরে আমরা লিখে দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমাদের আউটপুট বক্সে এখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট হয়ে দেখানোর কথা, রাইট? সো প্রিন্ট করার জন্য আমাদের এখানে দেখো একটা রান অপশন আছে। তো আমরা চাইলে ম্যানুয়ালি এই রান অপশন থেকে আমরা এখানে গিয়ে রান করতে পারি, অথবা শর্টকাট একটা কি আছে, সেই শর্টকাট বাটনটা হচ্ছে 4 নম্বর যে বাটনটা, 1 2 3 4, এখানে দেখো রান অপশন আছে। সো এই রান বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আমাদের নিচে শো করার কথা। এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমাদের এখানে শো করবে শুধুমাত্র, যেহেতু আমরা আউটপুটে শুধু হ্যালো ওয়ার্ল্ড চাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রোগ্রামটা ইরর দেখাচ্ছে। তাহলে ইরর দেখাচ্ছে কেন? আমরা একটু দেখি তো কি প্রবলেম হলো আমাদের। সো এখানে লেখা দেখাচ্ছে সিনট্যাক্স ইরর, দ্যাট মিন্স আমাদের সিনট্যাক্স ভুল হয়েছে। তো সিনট্যাক্স আবার কি? সো আমি যদি তোমাদের বোঝার সুবিধার্থে বলি যে দেখো, আমরা যে ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলছি। সো আমি যদি এখন চায়নার কোনো একটা মানুষের সাথে যাই যদি বাংলা ভাষায় কথা বলি, তাহলে কি সে আমার কথা বুঝবে? ডেফিনেটলি বুঝবে না। সো আমি যদি স্প্যানিশ কারোর সাথে যদি কথা বলতে চাই তাহলে তার সাথে আমাকে স্প্যানিশ ভাষায় কথা বলতে হবে, অথবা আমার কাঙ্ক্ষিত কথাটি আমাকে ট্রান্সলেট করে স্প্যানিশ ভাষায় নিয়ে যেতে হবে, যাতে ওই লোকটি বা আমার কথাটা ভালো মতো বুঝতে পারে। সো পাইথন তো আমরা এনভায়রনমেন্ট সেটআপ করছি, দ্যাট মিন্স পাইথন প্রোগ্রামিং করার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার আমরা ডাউনলোড করেছি। কিন্তু পাইথনের ভিতরে যখন আমরা কোনো কিছু লিখবো বা টাইপ করব, সো পাইথনের সাথে আমাদের কথা বলতে হবে। সো পাইথন প্রোগ্রামিং এর সাথে আমাদের কমিউনিকেশন করার জন্য আমাকে পাইথনের মতো করে আমাকে কি করতে হবে? ইউজ করতে হবে। পাইথনের মতো করে আমাকে সিনট্যাক্স ব্যবহার করতে হবে। সে যেই ভাষা বুঝে সেই ভাষায় আমাকে লিখতে হবে, আদারওয়াইজ সে বুঝতে পারবে না যে আমি কি চাচ্ছি। সো পাইথনে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, সর্বপ্রথম আমাদের একটা ফাংশন ইউজ করতে হচ্ছে, প্রিন্ট ফাংশন, যেটা আমরা লিখেছি এবং যেই কথাটা আমরা প্রিন্ট করে দেখাতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। সো এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করার জন্য আমাকে প্রিন্ট ফাংশনের পরে হয় আমাকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে অথবা ডাবল কোটেশন ইউজ করতে হবে। এটা হচ্ছে পাইথনের সিনট্যাক্স।
এটা হচ্ছে পাইথনের সাথে কমিউনিকেট করার একটা নিয়ম, সো আমাকে এটা মানতেই হবে। সো আমি লিখলাম প্রিন্ট। এখন যদি আমি একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি আমি এই কাঙ্ক্ষিত লেখাটিকে যদি সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখি, তাহলে আমরা এখন যদি প্রিন্ট করি দেখবো আমরা আমাদের যে ইররটা আছে সেটা চলে গেছে। কেন কেন চলে যাবে? কারণ হচ্ছে পাইথন যেভাবে বুঝে আমরা ঠিক সেভাবেই কাজটিকে উপস্থাপন করেছি। তাহলে আমরা এখন রান করি। রান করার আগে আমরা এখানে স্টপ থেকে আগেরটা মুছে নিই। এখন যদি আমি রান করি, আমরা দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি হ্যালো ওয়ার্ল্ড এই কথাটাই প্রিন্ট হয়েছে। তার মানে হচ্ছে যে পাইথন যা বুঝতে পারে আমি ঠিক সেভাবেই এখন লিখেছি। যদি এখন আমরা সিনট্যাক্স ইউজ না করতাম তাহলে আমাদের এটা ভুল থাকবে। এখন দেখি যে এই হ্যালো ওয়ার্ল্ড বা এই যে আমি স্ট্রিংটা লিখলাম, তোমার কাছে মনে হতে পারে যে স্যার স্ট্রিং আবার কি? আপাতত স্ট্রিং বোঝার প্রয়োজন নেই। আপাতত আমরা এটা দেখি যে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা যা লিখেছি আমাদের অ্যালফাবেট গুলা বা ওয়ার্ড গুলা আমার এখানে শো করছে আউটপুট আকারে। এখন যদি সিঙ্গেল কোটেশনের জায়গায় যদি আমি এখানে ডাবল কোটেশন ইউজ করতাম, সিঙ্গেল কোটেশনের জায়গায় আমি যদি ডাবল কোটেশন ইউজ করি তাহলে কি আমার সেম আউটপুটটি কি দেখাবে? সো আমরা দেখি, আমরা এখন হ্যালো ওয়ার্ল্ড এর দুই পাশে আমরা ডাবল কোটেশন ইউজ করেছি। সো এখন যদি আমরা আবার এটাকে রান করি তাহলে কি আমরা সেম আউটপুটটা পাবো? ইয়েস, আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমাদের এখানে শো করেছে এবং সেম ভাবে শো করেছে যখন আমি সিঙ্গেল কোটেশন ইউজ করেছি তখনও, এখন ডাবল কোটেশনের ক্ষেত্রে এখনো সেম জিনিসটাই আমাদের এখানে কি আউটপুট আকারে শো করেছে। আচ্ছা, এখন আমি যদি দুইটা প্রথমত একটা সিঙ্গেল কোটেশন দেখেছি, তারপর আরেকটা কোটেশন দেখলাম, দ্যাট মিন্স ডাবল কোটেশন। সো এখন যদি আমরা ট্রিপল কোটেশন ইউজ করি, দ্যাট মিন্স আমি যদি আরো একটা কোটেশন যদি আমি ইউজ করি তাহলে কি হবে? দেখি হ্যালো ওয়ার্ল্ড এর হ্যালো ওয়ার্ল্ড কথাটার হ্যালোর আগে আমি আরেকটা কোটেশন দিলাম এবং ওয়ার্ল্ড লেখাটার পরে আমি এখানে আরেকটা কোটেশন আমি এখানে ইউজ করলাম। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্টের ভেতরে হ্যালো ওয়ার্ল্ড কথাটার এখানে আমাদের তিনটা কোটেশন দেখতে পাচ্ছি। তো এখন যদি আমি আমাদের প্রোগ্রামটাকে যদি আবার রান করাতে চাই তাহলে আমি রান অপশনে ক্লিক করলাম এবং এখনো আমি আউটপুট দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, বাট এটার হ্যালো কথাটার প্রথমে এবং ওয়ার্ল্ড কথাটা শেষে আমরা দুপাশে দুটা সিনট্যাক্স বা আমরা কোটেশন দেখতে পাচ্ছি আসলে। তাহলে আমরা তো চেয়েছিলাম শুধু হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে প্রিন্ট করার জন্য, আমরা কোটেশনটি চাইনি। কিন্তু তাহলে আমরা বুঝতে পারলাম যে যখনই আমরা প্রিন্ট ফাংশনের ভেতরে যখনই আমরা কোনো স্ট্রিং কে রাখবো তাহলে আমরা সেখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো অথবা ডাবল কোটেশন ইউজ করতে পারবো। এর বেশি আমরা কখনই কোটেশন ইউজ করতে পারবো না। সো হ্যালো ওয়ার্ল্ড কথাটাই যদি আমি শুধু প্রিন্ট করতে চাই তাহলে আমার এখানে তিনটা কোটেশন কোনোভাবেই দেওয়া যাবে না। যদি আমরা এখানে এক্সট্রা কোটেশন ইউজ করি তাহলে সেই কোটেশনটাকেও আমার এখানে আউটপুটে শো করবে। সো আমি এখন যদি কোটেশনটা কেটে দিয়ে আবার রান করি, আমি এখন দেখতে পাচ্ছি যে শুধু হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করেছে, এক্সট্রা কোটেশনটা আমার চলে গেছে। এখন আমাকে শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব? হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় যদি আমি এখানে ধরো যে আমার নামটাকে লিখে ফেলি, আমি লিখেছি শরীফ স্যার। সো আমি এই শরীফ স্যার কথাটাকে যদি আমি প্রিন্ট করতে চাই জাস্ট সিম্পলি আমাকে রান বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমার হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় চলে এসেছে শরীফ স্যার। সো আমরা খুব ইজিলি এভাবে আমরা আমাদের নাম প্রিন্ট করতে পারি। সো তোমাদের কাজ হচ্ছে তোমরা প্রথম যে প্রোগ্রামটা করবে বা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে তোমরা সবাই সবার নামটাকে প্রিন্ট করে দেখবে। তুমি তোমার নাম প্রিন্ট করবা যে তুমি সঠিকভাবে সেটাকে প্রিন্ট করতে পারছো কিনা, এবং সিঙ্গেল সিনট্যাক্স এবং ডাবল সিনট্যাক্স ইউজ করে তোমরা সেটি করবে। সো প্রিন্টের ভিতরে আমরা এতক্ষণ যা লিখেছি বা ওয়ার্ড আকারে যেটা লিখেছি এবং সিনট্যাক্স ব্যবহার করেছি স্ট্রিং এর জন্য, বাট যদি এখানে আমার শরীফ স্যার এই কথাটা পরিবর্তে যদি আমি এখানে যদি আমি কোনো নাম্বার ইউজ করি, সাপোজ আমি এখানে 34523 আমি এই নাম্বারটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি, দ্যাট মিন্স আমি এখন আর প্রিন্ট ফাংশনের ভেতরে আমার কোনো স্ট্রিং রাখছি না, কোনো ক্যারেক্টার আমি এখানে রাখিনি। দ্যাট মিন্স কোনো অ্যালফাবেট নাই বা কোনো ওয়ার্ড নাই, কোনো স্ট্রিং নাই, আমি এখন জাস্ট নাম্বার টাইপ বা আমি মানে অ্যাকচুয়ালি কিছু নাম্বার প্রিন্ট করে দেখাতে চাচ্ছি। এখনো আমি টাইপে যাই নাই, দ্যাট মিন্স হোয়াট ইজ ইন্টিজার টাইপ এন্ড হোয়াট ইজ ফ্লোট, আমি সেদিকে যাচ্ছি না। আমি জাস্ট চাচ্ছি যে এই নাম্বারটা আমাকে প্রিন্ট করে দেখান। তাহলে এখন প্রিন্ট ফাংশনের ভিতরে আমি নাম্বারগুলো লিখেছি। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমি দেখতে পাচ্ছি 34523 আমার এটা কাঙ্ক্ষিত আউটপুটটা আমি পেয়ে গেছি, মানে যে নাম্বারটা আমি প্রিন্ট করতে চেয়েছিলাম সেই নাম্বারটা আমি পেয়ে গেছি। এখন কিছুটা ডিফারেন্স আছে নাম্বারের ক্ষেত্রে, আমাকে কি এই সিনট্যাক্স বা এই যে ডাবল কোটেশন আমি ইউজ করেছি এটা কি বাধ্যতামূলক কিনা? তাহলে দেখি আমরা যদি নাম্বারের আগে যদি আমরা আমাদের এই ডাবল কোটেশনটাকে যদি আমি মুছে দেই, দেওয়ার পরে যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে কি হয় দেখি।
দেখলাম আমার কোটেশন আমি ইউজ করিনি, প্রিন্ট ফাংশনের পরে আমরা জানতাম যে আসলে ব্র্যাকেটের ভিতরে আমাকে কোনো কিছু রাখতে হলে আমাকে কোটেশন ইউজ করতে হয়, কিন্তু কিছুটা ব্যতিক্রম আছে। যখনই আমরা কোনো একটা নাম্বার প্রিন্ট করব, সেই নাম্বার প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ইউজ করতে হয় না। তবে কোটেশন ইউজ করা যায়, সেক্ষেত্রে এটা অর্থটা অন্যরকম দাঁড়ায়। কোন একটা নাম্বারকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট ফাংশনের ভিতরে সেই নাম্বারটাকে রেখে দিলেই হয়, কোনো প্রকার সিনট্যাক্স ইউজ করার প্রয়োজন নাই। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে জিনিসটা শিখলাম যে আসলে প্রিন্ট ফাংশন ইউজ করে যে কিভাবে একটা প্রোগ্রাম রান করতে হয়, কিভাবে একটা স্ট্রিং লিখতে হয়, সেই স্ট্রিংটাকে আমরা প্রিন্ট করতে পারি, এবং সেই স্ট্রিংটা লেখার জন্য আমাকে প্রথমে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে অথবা ডাবল কোটেশন ইউজ করতে হবে। ঠিক সেম ওয়েতে আমরা যদি কিছু নাম্বারকে প্রিন্ট করতে চাই, তাহলে সেই নাম্বার প্রিন্ট করার জন্য আমার এখানে কোনো প্রকার কি সিনট্যাক্স প্রয়োজন হচ্ছে না। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।